ও বাবা, মাংস কত করে দিচ্ছ? তাজা মাংস 180 টাকা প্রতি কেজি। তো কতটুকু দেবো আপনাকে? বলো কি গো ভাই, ওইদিকে নাজিম তো 100 টাকা করে প্রতি কেজি মাংস দিচ্ছে, আর তুমি দিচ্ছ 180 টাকা। এ তো রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। না কাকা, ওই নাজিম বাসি পচা মাংস বিক্রি করে, তার জন্যই ও এত কম দাম রাখে। আরে রাখো তোমার তাজা মাংস, সকাল সকাল মিথ্যে কথা বলার জায়গা পাও না। ও যদি পচা মাংসই বিক্রি করে, তাহলে ওর দোকানে এত ভিড় কেন? আসলে মানুষ তো বুঝতে পারে না, তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে। আর তুমি বুঝি সব বুঝে বসে আছো? অদ্ভুত লোক। তুমি তোমার মাংস নিয়ে এইখানেই বসে থাকো, আমি নাজিমের দোকানে চললাম। আজকেও আমার মাংস বিক্রি হলো না, বেশিরভাগটাই এখনো পড়ে আছে। বউ, ও বউ, কোথায় গেলে? আমি বাজার থেকে চলে এসেছি। কি হয়েছে তোমার? এই দুপুরবেলা চিৎকার করে মাথা খাচ্ছ কেন? না মানে, বলছিলাম বলছিলাম যে আমি বাজার থেকে এসেছি। তো আমাকে কি উদ্ধার করে দিয়েছো নাকি? হাত পা ধো, আমি গিলার ব্যবস্থা করছি। কই গো বউ, আর কতক্ষণ বসে থাকবো? এইবার তো খাবারটা নিয়ে আসো। নাও গিলো, গিলে আমাকে উদ্ধার করো। এরকম করে বলছো কেন বউ? এরকম করে বলবো না তো কি রকম করে বলবো? তুমি কি কোনো রাজার বংশধর নাকি যে তোমাকে আমি আপনি আপনি করে কথা বলবো? রাজরাজার বংশধর না হলেও তোমার অভাব তো কিছু রাখিনি। উহ, নাটক দেখলে আর বাঁচা যায় না। আমার কোন অভাবটা পূরণ করেছো শুনি? বাজার থেকে মাংস বিক্রি করে যা টাকা রোজগার করে আনো, তাতে কোনো রকম টেনে টুনে সংসারটা চলে যায়। বেশিরভাগ মাংসই তো তোমাকে ফেলে দিতে হয়। তো কি করব বউ? বেঁচে যাওয়া মাংস রেখে দিলে তো এমনিতেই পচে যাবে, তখন তো সেই পচা মাংস এমনিতেই ফেলে দিতে হবে। কেন? নাজিম ভাই কি মাংসগুলোকে ফেলে দেয়? ও বেঁচে যাওয়া মাংস পরের দিন আবার বিক্রি করে, আর কত লাভ করে তুমি কি তা জানো? কিন্তু এটা করা কি ঠিক? তুমি বলো না, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে একদিন না একদিন বিশ্বাসঘাতকতার ফল ঠিকই পাওয়া যায়। তোমার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি। তোমার জ্ঞান শুনে শুনে এত বছর কাটিয়ে দিলাম। এবার একটু বেশি ইনকামের ধান্দা করো তো দেখি, না হলে এই বউকে হারাবে বলে দিলাম। ঠিক আছে, পথে বেশি টাকা উপার্জন করছি ততক্ষণ আমি আর এই বাড়িতে ফিরবো না। এই আমি চললাম।